বোরো মৌসুম সামনে রেখে কিশোরগঞ্জের হাওরে চলছে বোরো ধানের বীজতলা তৈরির কাজ। কৃষকদের অভিযোগ, বাজারে এখন বিএডিসির ধান বীজ ও সারের তীব্র সংকট, বেড়েছে কৃষি উপকরণের দাম। তবে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য ও মনির হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের হাওরে ভোর থেকে দিনভর ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলছে জমি তৈরি, বীজ ধান বপন, জমিতে সেচ ও সার দেওয়া সহ নানা প্রস্তুতি। জেলায় সবচেয়ে বেশি বড় ধান উৎপাদন হয় ৩ হাওর উপজেলা, ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রামে। কৃষকরা বলছেন অনেক চড়া দামে কিনতে হচ্ছে ডিজেল ও কৃষি উপকরণ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভালো ফলন হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। এছাড়া ধানের উপযুক্ত দাম পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। আমরা তো শুরুতে সারের দামও বেশি, বীজ দামও বেশি, আর সার তো বাজারে নাই, সার পাওয়া যায় না, মাইটা সার নাই, ইউরিয়া সার নাই। তাও যদিও তো আর এক দুইটা তাহা, কিন্তু অনেক দাম। আমরা এই সারের অভাব, দ্রব্যমূল্যের দাম বেশি। তো একটা লেবার লইতে গেলে 1000 টাকা লাগে। এই লেবার দেওয়া কৃষক কিন্তু আসলে একটু লসের মধ্যে আছে। সার ও বীজ ধান সরবরাহে কোনো সমস্যা নেই জানিয়েছে কৃষি বিভাগ। এই মুহূর্তে বীজের কোনো সংকট নেই, তবে সারের কৃষকদের ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য জমি প্রস্তুত করার পাশাপাশি বোরো ধানের জন্য সার আগাম সংগ্রহ করে রাখছে। এই জন্য দেখা যাচ্ছে যে তাদের সংগ্রহের জন্য কিছুটা ভিড় প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জেলাটিতে এবার 1,68,260 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে মিলতে পারে প্রায় 8 লাখ মেট্রিক টন চাল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।